হ্যালো এভরিওয়ান, শিউলি ভিলেজ ব্লকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিড়ের পোলাও বা পোহা যাই বলে থাকুন আপনারা। তো এই ঝরঝরে দেখুন, এই ঝরঝরে চিড়ের পোলাও বানাতে কী কী লাগছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখা যাক এই চিড়ের পোলাও বানাতে কী কী লাগছে। তো প্রথমেই চিড়ের পোলাও বানানোর জন্য আমি 1 বাটি পরিমাণ চিড়ে নিয়ে নিলাম। এটাকে এবার ধোয়ার জন্য তো বাসন লাগবে, তাই না? তো তার জন্য আমি একটা নিয়েছি ফুটো করা বাসন বা গামলা টাইপের। এর মধ্যে চিড়েটাকে এবার ঢেলে দিচ্ছি। দেখুন, এবার এই চিড়েটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে নেড়েচেড়ে আগে সম্পূর্ণ চিড়েটাকে ভেজাতে হবে। ভিজিয়ে তারপরে হাত দিয়ে একটু নেড়েচেড়ে ধুয়ে নেবেন। চিড়েটা নরম হয়ে গেলে কিন্তু হাত দিয়ে এভাবে ঘষতে যাবেন না, তাহলে চিড়েগুলো সম্পূর্ণ চিড়ে ভেঙে যাবে। তো এইভাবে দেখুন আমি নাড়াচাড়া দিয়ে ধুয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে, যতক্ষণ না পরিষ্কার জল আসছে। দেখুন এই যে আমি ধোয়ার পর পরিষ্কার জল এসে গেছে, তার মানে চিড়ে ধোয়া হয়ে গেছে। তো আমি এখন জলটা বন্ধ করে চিড়েটাকে উঠিয়ে নিব। এটা জলটা ঝরা পর্যন্ত রেখে দিব। তো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও গরম করে নিলাম। তো নেওয়ার পরে এটার মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা হওয়ার পরে দিয়ে দিয়েছি কয়েকটা বাদাম। তো এই বাদামটা দেওয়ার পরে এগুলো ভাজা হতে থাকবে। এর মধ্যে দিয়ে দিব 3-4টে কারি পাতা। আপনারা যদি কারি পাতার সেন্ট ভালো পান বা কারি পাতা খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই দিয়ে দিবেন, যারা ভালোবাসেন না নাও দিতে পারেন। তো এটাকে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। পাতাটাকে তো ভাজতে একটু সময় লাগবেই, তো অতটা সময় আপনাদের দেখালে পরে আপনারা জানি না অধৈর্য হবেন কিনা, এর জন্য আমি খুব তাড়াতাড়ি দেখিয়ে দিলাম। আপনারা এরকম ভাজা হয়ে গেলে নামিয়ে নেবেন। তো আমি এই জালের সাহায্যে তুলে নিচ্ছি, উঠছে না। আমি এর জন্যে ভালো করে উঠিয়ে নিলাম। নিয়ে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছি, সেটা এবার দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দেব কুচনো আলু। আমি ওই একটা বড় মাপের আলু কেটে নিয়েছিলাম আর গাজর নিয়ে নিয়েছিলাম 2টো, সেটাই দিয়ে দিচ্ছি। আপনারা গাজর আলু দিলে ভালো লাগে খেতে আমার, তো আপনারা যদি ভালোবাসেন তবে দিবেন, না হলে না দিবেন। এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে নুন। এগুলোকে দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে নিব নুন দিয়ে, আর নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তো এটাকে সিদ্ধ হতে দিতে হবে, যেহেতু এই দুটোই শক্ত, তো এর জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে পর কিছুক্ষণ পরে দেখুন উঠিয়ে দেখাচ্ছি। এই যে আবার নাড়াচাড়া দিয়ে নিব, এটাকে আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখাচ্ছি এটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন ভালো সিদ্ধ হয়নি, এর জন্য আবার একটু ভাজা করে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে। তো আমার যদি চ্যানেলে আপনাদের ভিডিওগুলো দেখে ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার। তো দেখুন আমি আবার দেখছি, আলু দেখেছি আলু হয়ে গেছে বা গাজরটাও হয়ে গেছে। আমি এটাকে এবার মানে খুন্তিটাকে সরিয়ে এবার ধুয়ে রাখা যে চিড়েগুলো দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, এটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো ধীরে ধীরে। দেখুন কি সুন্দর ঝরঝরে হচ্ছে। আমি কিন্তু হাত দিয়ে দিলাম প্রথমে আপনাদের দেখানোর জন্য, এবার দেখুন একবারে সব দিয়ে দিচ্ছি। জলটাকে ভালো করে ঝরিয়ে রাখবেন, দেখবেন খুব সুন্দর ঝরঝরে হবে। এবং সবগুলো আমি মিশিয়ে নিচ্ছি একসঙ্গে। এই চিড়ের পোলাও কিন্তু বাচ্চাদের টিফিনে, তারপরে আপনি বড়রাও যদি অফিস কোথাও যায় তো আপনারা টিফিনে দিয়ে দিতে পারেন এত সুন্দর করে বানিয়ে। তো এগুলোর মধ্যে আলু এবং গাজরটা দিয়েছি কেন, যাতে বাচ্চারা তো এমনিতেই সবজি খেতে চায় না, তো এটা দিলে বাচ্চারা এর সঙ্গে সবজিটাও খাওয়া হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আপনারা দিলে দিতে পারেন, না দিলে নেই। দিলে পরে কি কালারটা খুব সুন্দর আসে। এটাকে নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিব একটু হালকা পরিমাণে। এবারে এর মধ্যে দেখুন আমার ভাজা হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কারি পাতা। আমি কিন্তু ওই পাতা, আপনারা কি বলেন ওটাকে, ডাল বা যাই বলেন, তো ওটার থেকে আমি ছাড়িয়ে নিয়েছি।
পাতাটা যখন ভাজা হওয়ার পরে যখন মচমচে হয়ে যাবে তখন এমনিই ছেড়ে যায়, হাত দিয়ে টানলে পরে। ওইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন ওগুলো দেওয়ার পরে দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? আপনারা এভাবে বানিয়ে নেবেন কিন্তু। দেখুন এগুলোকে এবার সুন্দর করে মিশিয়ে নিব। মিশিয়ে একসঙ্গে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে কিছুটা সময়ের জন্য। ভেজে নেওয়া হয়ে গেলে দেখুন আমার ভাজা প্রায় হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এটাকে নুন আর চিনিটা একসঙ্গে মিক্সড হয়ে গেলে না, তো টেস্টটা খুব ভালো আসবে, এর জন্য দিয়ে দিলাম। এবার চিনিটা খুব দেওয়ার পরে চিনিটাকে তো একটু গলিয়ে নিতে হবে না, এর জন্য কিছুটা সময় আবার ভেজে নিতে হবে। আমার ভিডিও দেখে তো মনে হচ্ছে অনেকটা সময় লেগেছে, কিন্তু আমার অতটা সময় লাগেনি। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এই দেখুন কি সুন্দর হয়েছে ঝরঝরে, দেখতে পাচ্ছেন? আমি দেখাচ্ছি, আবার নেড়েচেড়ে আবার দেখাবো, দাঁড়ান। এই দেখুন কি সুন্দর ঝরঝরে পড়ছে। এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন, এবং যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা, বাই বাই সবাইকে।